আজকে দলমত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা আমরা সেই আশঙ্কায় আছি। এই গত 16 বছরে আমরা নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক লতিফ মাসুম, দিলারা চৌধুরী, আসিফ নজরুল, হাতে গোনা মাত্র এরকম 5 থেকে 7 জন ব্যক্তি পাবো যে যারা ধারাবাহিকভাবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে সংগতি রেখেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ভোকাল ছিলেন। কিন্তু আসিফ নজরুল ব্যতীত অন্য কারো উপদেষ্টা পরিষদে তো জায়গা হয় নাই। সরকারের এতগুলো কমিশন হয়েছে, পিএসসি হয়েছে, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে, এই লতিফ মাসুম কিংবা দিলারা চৌধুরীদের মতো ব্যক্তিদের জায়গা হয় নাই। 18 জুলাই দিবাগত রাত তথা 19 জুলাই রাতের যদি অনেকের ইনবক্স পাওয়া যায় কিংবা আমি যাদের সাথে কথা বলেছি কল লিস্ট চেক করা যায়, দেখবেন তাদের সাথে সেদিন আমার কি কথা হয়েছিল। আমার মোবাইলে এখনো অনেকের রেকর্ড, ইতিহাস বিকৃতি করার একটা অপচেষ্টা চলছে, ইতিহাস ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে। এখনো মোবাইলের কিছু রেকর্ড আছে, সব রেকর্ড মুছে যায় নাই। পরিষ্কারভাবেই বলেছিলাম যে যেভাবে হেলিকপ্টার থেকে যাত্রাবাড়ি, মিরপুরে, উত্তরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ চলছে, আমাদের আনুমানিক হিসাব মতে ওই সময় পর্যন্ত রাত্র 10টা পর্যন্ত সেই 18 জুলাই যে শুক্রবার গণমিছিল ছিল, 17 তারিখ তার আগের দিন আপনার গায়েবাড়া জানাজা ছিল, আমরা বলেছিলাম এই 18 জুলাই পর্যন্ত প্রায় 400 থেকে 450 মানুষ মৃত্যুবরণ করেছে। এই 400-450 মানুষকে খুন করার পরেও এই জল্লাদ হাসিনা যদি গদিতে থাকে, এই দেশের গণতন্ত্রকামী আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে। সেজন্য আমরা পরিষ্কারভাবে বলেছিলাম এখন আর এক দফার বিকল্প নাই। আজকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, আমাদের জুনিয়র অনেক আমাদের সহকর্মী ছিল, তাদের সমালোচনা আমি করতে চাই না, আমি অনেকের সাথে টকশোতেও যাই না বিব্রতকর পরিস্থিতিতে, কিন্তু কিছু কথা বলতেই হয়। এই যে 3 জন ছাত্র উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন, তারা এনসিপি গঠন করেছেন, সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে। আসিফ 23 সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন, তাদের একটা রাজপথে ভূমিকা ছিল। তারা এই আন্দোলন সংগ্রামের আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা, আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। কিন্তু আমরা দেখলাম না, এখন রাজপথের কর্মসূচি দেখি, এগুলো মাইলেজ নেওয়ার কর্মসূচি আর বক্তব্য। তোমরা তো সরকারে ছিল, নাহিদ তো সরকারে ছিল 6 মাস 7 মাসের মতো, আসিফ তো এখন সরকার আছে, মাহফুজ যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল, আল্লাহকে হাজির নাজির করে বলছি যে কয়দিন ছাত্রলীগের মার খেয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, ওই কয়দিন রাজপথেও দেখিনি, কিন্তু তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এবং আমরা বলছি যে আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় সমর্থন করে উঠেছিল, দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল, আজকে দলমত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা আমরা সেই আশঙ্কায় আছি।